সম্পাদক খুলনা বিভাগ জননেতা মাওলানা শহীদ হোসেন বক্তব্য নিয়ে আসছেন। জননেতা মাওলানা শহীদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত পীর সাহেব চরমনাই হুজুর ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সকল জেলা শহরে একই সময় একই দিনে আজকে অনুষ্ঠিতব্য সমাবেশের অংশ হিসাবে যশোর দরডা ভৈরব চত্বরে অনুষ্ঠিতব্য সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, স্বাগত সংগ্রামী, শান্তিপ্রিয়, স্বাধীনতাকামী, মুক্তিকামী, দেশপ্রেমিক জনতা, আজকের এই শুকরানা মজলিসে আমি সমাবেশের বক্তব্যের শুরুতে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি বিশ্বের আলোচিত, সমালোচিত, ঘৃণিত, নিন্দিত, সবচেয়ে বড় কঠিন স্বৈর শাসন থেকে মুক্ত করে আজকে মুক্ত বাতাসে আমাদেরকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। শুরুতে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই দ্বিতীয় স্বাধীনতার যাদের অবদান, সে অবদানের শুরুতে যে শহীদ আবু সাইদকে স্মরণ করছি, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণতা দান করুন। শুধু তাই নয়, বাংলাদেশের আপামর জনপদের সকল ছাত্র জনতা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জীবনকে বাজি রেখে মায়ের কোল খালি করার সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমে যারা জীবন দিয়েছে, এই শহীদ কাফেলাকে শুরুতে আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করছে রব্বুল আলামিন, তাদের মধ্যে যারা ইমানদার আপনি তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। যারা মুসলমান আপনি তাদেরকে ন্যায্য প্রতিদানে ভূষিত করেন। প্রিয় বন্ধুগণ, সেই সাথে আজকের কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই দ্বিতীয় স্বাধীনতার আনার পরে যে অরাজক পরিস্থিতির মুখে, যেখানে পুলিশ প্রশাসন নেই, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন দৃশ্যমান কর্মতৎপরতা নেই, কোন কর্মচাঞ্চল্যতা নেই, এরকম একটি কঠিন দুঃসময় আবার পুনরায় ছাত্র সমাজ ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং সেই সাথে পুরো বাংলাদেশের ঘটিত তাণ্ডব লীলার ধ্বংসাবশেষ শেষ পরিষ্কার করে শহরগুলোকে পরিষ্কার করেছে, তাদেরকে আবার মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। সেই সাথে হুঁশিয়ারি করে দিচ্ছি, আজকে আপনারা সতর্ক থাকুন, জেনে রাখুন ৭১ সাল পরবর্তী আজকে যারা ক্ষমতার পালাবদলে বারবার ক্ষমতার মসনদ আরোহণ করেছেন এবং দিনাতিপাত করে দিন রাতের ব্যবধানে যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন, আমরা ইনশাল্লাহ ছাত্র সমাজকে সাথে নিয়ে এমন এক সমাজ করতে চাই, এমন এক রাষ্ট্র সংস্কার করতে চাই যেখানে আবার বৃদ্ধ বনিতা, ছেলে তাঁতি, ধোপা এবং কুলি মজুর থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত একই কাতারে, একই দলে, একই ভাবে সামিল হয়ে দেশকে গড়ব, জাতি গড়ব, সমাজ সংস্কার করব। সুতরাং আজকে দুঃসময় যদি কারো করে হামলা করা হয়, যদি কারো করে চোরাভক্ত হামলা করা হয়, ইনশাআল্লাহ চিরেই তার চুল চিরা বিশ্লেষণ করে বিচার আনা হবে। আপনারা জানেন ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশের ন্যায় যশোর জেলায় প্রায় ৮ শতাধিক কম বেশি আমরা টিমে নিয়ে কাজ করেছি। আমি নিজে নেতৃবৃন্দ সহ আমরা দেশের পূজা মণ্ডপকে ঘুরেছি, আমরা সংখ্যালঘুদের সঙ্গে মত বিনিময় করেছি, আমরা তাদের উপাসনালয়গুলোতে বসে মিটিং করেছি, অর্থাৎ তাদেরকে আশ্বস্ত করেছি। কেন? ইসলাম এমন একটি শান্তির ধর্ম, ইসলাম এবং মুসলমানদের আইন হলো, কোরআনের বিধানের ইনস্ট্রাকশন হলো, দিক নির্দেশনা হলো, মুসলমানদের কাছে একজন মুসলমানের রক্ত, সম্মান, সম্পদ, সম্ভ্রম যেমন নিরাপত্তা দিতে বাধ্য,
ঠিক তেমনি মুসলমানদের কাছে একজন মুসলমানের রক্ত, সম্মান, সম্পদ, সংগ্রাম একই মানে, একই মর্যাদায় নিরাপত্তার ক্ষেত্রে সমমান সমমর্যাদা সম্পন্ন। সুতরাং সে আঙ্গিকে আমরা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পীর সাহেব চরমরায়ের নির্দেশে আমরা শত শত উপাসনালয় পাহারা দিয়েছি, তাদের নিশ্চিন্তে রাতে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি। আমরা আহ্বান করছি আজকে জেলার, উপজেলার, থানার যে সকল নেতৃবৃন্দ আছেন, এখান থেকে বাড়ি ফিরে আগামীকালকে আবার আপনারা সমবিবহারে সংঘবদ্ধ ভাবে আপনারা সংখ্যালঘুদের বাড়ি তাদের দেখভাল করবেন এবং নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়াবেন। শুধু তাই নয়, আমরা দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকারের নিকটে 2009-08 শেষ ডিসেম্বরের থেকে শুরু করে 2024 জুলাই পর্যন্ত যত অবৈধ হত্যাকাণ্ড হয়েছে, যত খুন গুম হয়েছে, প্রত্যেকটি খুন গুমের বিচার তিলে তিলে দিতে হবে। তাই নয়, আমরা দাবি করছি আজকে পুলিশ প্রশাসন সহ এদেশের প্রশাসন ভাইদেরকে আমার জনগণের টাকায় অর্জিত, ঘামে অর্জিত টাকা নিয়ে তাদের বেতন দিয়ে যাদেরকে জনগণের এবং পুলিশ প্রশাসনকে মুখোমুখি দাঁড় করেছে যারা, তাদের প্রত্যেককে চিহ্নিত করে বিচার আনতে হবে ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, বাংলার আপনার জনতার টাকাকে হজম করেন, লুটপাট করেন, বাংলাদেশ ব্যাংকের স্বর্ণকে যারা তামায় রূপান্তরিত করেছে, বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি এ পর্যন্ত 26,000 কোটি ডলার বিদেশে পাচার করেছে। সকল বিদেশে পাচারকৃত টাকা এনে বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং সকল এই অবৈধ সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে বাংলাদেশের রাষ্ট্রের অনুকূলে। শুধু তাই নয়, আজকে পুলিশ সহ সরকারের বিভিন্ন এজেন্সিতে, গণপ্রজাতন্ত্রী সরকারের বিভিন্ন এজেন্সিতে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন দল মতের লোককে নির্যাতন করেছেন, নিষ্পেষণ করেছেন, খুন গুম গুলি করে মায়ের বুকের কোল খালি করেছেন, সন্তানের বুককে খালি করেছেন, প্রত্যেক অফিসার এবং কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি, পীর সাহেব চরমনায়ের 9 দফা দাবি অন্তর্ভুক্ত যারা সরকারের নির্দেশে বাধ্য হয়ে যারা বিভিন্ন অপকর্মে জড়িয়েছিলেন, তাদের ডিপার্টমেন্টাল প্রমাণ হলে আমরা তাদেরকে মুক্ত করার ঘোষণা দিচ্ছি। সুতরাং আসুন আর কাল বিলম্ব না করে, আপনাদের ভয়ের কারণে, আপনাদের কৃতকর্মের কারণে, আপনাদের বিগত 16-17 বছরের অপকর্মের কারণে আজকে মানুষের সামনে আসার সাহস পাচ্ছেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা ঘোষণা করছি, আপনারা বের হয়ে আসুন, আমরা আপনাদের পাশে থাকবো, পিছনে থাকবো, সামনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, কারণ পুলিশের প্রোটেকশন ছাড়া সমাজে শান্তি আনা সম্ভব নয়। অতএব সমাজের সাম্য মাতৃত্বের বন্ধনকে ফিরে দেওয়ার জন্য আমরা ঘোষণা করছি, আমরা আপনাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার ঘোষণা করলাম। বন্ধুগণ, পুলিশ যখন নামবে আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ মানুষের বন্ধু এটার পরিচয় দিয়ে প্রমাণ আনব এবং বিগত দিনের 5টি স্পষ্টের কর্মকাণ্ডের বিচার অথরিটির কাছে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি, পীর সাহেব চরমরাই কি। অনেক বক্তা অত্যন্ত সুন্দর আলোচনা করে গেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সুশৃঙ্খল, এমন একটি দল, এমন একটি জামাত, এমন একটি সংগঠন, এই সংগঠনের মৌলিক গঠনতন্ত্র হলো কোরআনের শাসনতন্ত্র, হাদিসে প্রণয়নকৃত আইন। সুতরাং নট অনলি বাংলাদেশ, বিশ্বের এমন কোন জনপদ নেই, এমন কোন দেশ নেই, এমন কোন দল মত নেই যেই দল মতের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ে ভালো কোন সংবিধান, ভালো কোন গঠনতন্ত্র আছে। কারণ বিশ্বে কোরআনের সামনে কোন গঠনতন্ত্র থাকতে পারে না। মানুষের বুদ্ধি, বিবেক,
মেধা রচিত আইন কানুন হলো সর্বসময় সর্ব জায়গায় নিগৃহীত, লাঞ্ছিত, নিন্দিত, উপেক্ষিত। আমরা দেখেছি গণতান্ত্রিক নিয়মে, দেখেছি গণতন্ত্রের মনস্কন্যা যিনি বারবার ঘোষণা দিয়েছিলেন, তিনি বাংলাদেশের হাজার হাজার কর্মীদেরকে সাগরে ভাসিয়ে গণতন্ত্রের কবর কন্যায় রচিত হয়েছে। বন্ধুগণ, আসুন ইসলামী শাসন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তোলে। মানবতার মুক্তি, দেশ এবং জনগণের মুক্তি, মুসলমানের মুক্তি, দেশ, দল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইসলামী একমাত্র সাম্য মাতৃর বন্ধনে আবদ্ধ করে একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ উপহার দিতে পারে। ইসলামী শাসন ব্যবস্থা ব্যতীত এমন কোন তন্ত্র মন্ত্র ব্যবস্থাপত্র নেই, কোন সংবিধান নেই যে মানুষের ন্যূনতম নৈতিক নিরাপত্তা দিতে পারে। আপনারা দেখেছেন ৭১ সাল পরবর্তী ২০২৪ পর্যন্ত এদেশের কোন সরকার যে আইন কানুন মানুষকে ন্যূনতম তেমন প্রাতিষ্ঠানিক শান্তি দিতে পারে নাই। একমাত্র কারণ হলো তাদের গঠনতন্ত্র, সংবিধান হলো অপ্রতুল, অক্ষম এবং সসীম, যে কারণে সক্ষমতা নেই। সুতরাং আসুন, শুধু তাই নয়, আমার পিছনে ডক্টর সাহেব বলে গেছেন শিক্ষা ব্যবস্থার অপ্রতুলতা, সীমাবদ্ধতা, সংক্ষিপ্ততা এবং বিশেষ করে বর্তমান সময়ের সর্বশেষ যে অপকর্ম করেছেন অধুনা সর্বশেষ এই বিলুপ্ত স্বৈরাচার সরকার শিক্ষা খাতকে একটি মূর্খ খাতে রূপায়িত করেছে। নতুন শিক্ষা কারিকুলামে এমন কোন ব্যবস্থা নেই একটা ছেলে এমএ পাস করবে, এমএ পাস করার পরে এই সন্তান তার মুসলমান হিসাবে ওযু, গোসল, নামাজ, এমনকি মুসলমান হিসাবে বেঁচে থাকার জন্য তার ঈমানের প্রকৃত শিক্ষা লাভ করতে পারবে না, এমন অপ্রতুল এবং সসীম শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা রয়েছে। সুতরাং আসুন আমরা একটি ঘুরে দাঁড়ান, একটি অপ্রতুল এই সমাজ ব্যবস্থাকে ভেঙে সংস্কার করি। ইসলামী আন্দোলন